মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়ারা কোথায় বাঁধবে? উনি বলেছে মানে মানে 3 ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায়, পাগল সুস্থ হওয়া পর্যন্ত, শিশু বড় হওয়া পর্যন্ত, বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। বাট হিজড়া না পাগল, হিজড়া না ছোটই থাকে, ওরা বড় হয়। হিজড়া সবসময় ঘুমানো, ওরা জেগেও থাকে। কথা বুঝে দিবেন। হুজুর বলল, হুজুর বলল মহিলা বুকে বাঁধবে, পুরুষ নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়া কোথায় বাঁধবে? তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে। কি আছে? তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে? সাল্লু কামা রাআইতুমুনি, খালাস। ওকে, এবার হুজুর বলতেছে যে শাফিরা বুকে বাঁধে, হানাফিরা নাভিতে বাঁধে। সবগুলো হাদিসে আছে, সবগুলো সঠিক আছে। আমি বললাম দ্যাটস গ্রেট, গ্রেট। আল্লাহ নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে শাফি হবা, বুকে বাঁধবা, হানাফি হবা, নাভিতে বাঁধবা, এরকম কোন নির্দেশন আছে? বলে যে না। আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাঁধার হাদিসও আছে, নাভিতে বাঁধার হাদিসও আছে, সবগুলো সঠিক। তো একটা কাজ করি, ফজরে বুকে বাঁধবো, জোহরে আরেকটু বুকের নিচে বাঁধবো, আসরে পেটে বাঁধবো, মাগরিবের ইশায় মাগরিবে নাভির উপরে বাঁধবো, ইশা নাভির নিচে বাঁধবো। তাহলে সবগুলো সুন্নতের উপর আমল হবে। কথা বুঝাইতে পারি? যেমন আল্লাহর নবী 4 রাকাত নামাজ পড়ছে, তিনি 2 রাকাতে বসছে, আমরাও বসি। তিনি 3 রাকাতে বসে সালাম ফিরে ফেলছে, আমরাও করি। তিনি 1 রাকাত বিশিষ্ট নামাজ বলছে, আমরা সেটা করি। তাহলে তিনি যদি নাভিতে বাঁধছে, তিনি যদি বুকে বাঁধছে, আমাদের উচিত নাভিতে বাঁধা, আমাদের উচিত বুকে বাঁধা। আপনি এবার রাজি আছেন? বলতো এটা কি? আপনার কথা বুঝে কি হয় নাকি? যে কোনো একটা মাযহাব মানতে হবে। আমি বললাম কি ওকে, কোন মাযহাবটা মানবো? আল্লাহ নবী কোন মাযহাবটার কথা বলে গেছে? বলেছেন আল্লাহ নবী কি মাযহাবের সঙ্গে ছিল? কোন মাযহাব মানলে মুহাম্মদী হবে? বলে যে চাইরো মাযহাবই সমান, সব ইমাম সমান, সব আমার ইমাম তো সঠিক, কিন্তু ওনার নামে কথাটা কি? ইমাম তো সঠিক, এতে কোনো সন্দেহ আছে কারো? কিন্তু ওনার নামে কথাটার কি? বুঝতে পারে তো? ওই দোকানে গিয়ে ছেলেটা বলে আঙ্কেল আঙ্কেল, আব্বু বলছে ক্যাডবেরি দিতে, আব্বু যাওয়ার সময় টাকা দিতে। আব্বু মাস শেষে হিসাব করে দেখলো যে আমার এবারে 2700 টাকার বাজার হইলো। দোকানদার বলে যে ভাই 3500 টাকা। কি ভাই? ডাল, ক্রিম, চাই, নুন, তেল, ভাই 2700 টাকা। না না, আপনার ওই যে ছেলে মাসুদ ও বললো যে আপনি ক্যাডবেরির জন্য পাঠাইছিলেন, চানাচুরের জন্য পাঠাইছিলেন। ছেলে স্কুলে যাওয়ার সময় বাপের নাম করে করে খায় আর কি। বাপে কইছিল এগুলা? বলে তো বাপে জানবে যে আমি আমার ছেলেকে বলছি। তখন বাপে ছেলেকে লজ্জা দেওয়ার জন্য আর কি করবে? কিছু বলবে না, বাসা যায় পিটবে না, পিটাইবে না, বাইন্দা এমন মার মারবে। বোঝেন না? ওই বাপ, যে বাপের বাচ্চা মিথ্যা কথা বলে খাইতে হয়, ওই বাপ তো আর খুব সমর্থবান বাপ না। তাহলে সে বাইন্দাই পিটাইবে, কারণ 700 টাকা মানে কারেন্টের বিল 1 মাসের, অথবা গ্যাস বিল। বুঝতে পারি নাই মনে হয়। আচ্ছা, এবার আসেন শেখ যে বললো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে হাউজে কাউসারে আমাদেরকে পানি পান করাইতে। যখন আওয়াজ আসবে যে আপনি জানেন না আপনি চলে যাওয়ার পরে এরা কি কি করছে ধর্মের নামে, তখন যে সোফান বলে যে বাপে বাইন্দা পিটায় বলারে সুন্নতের নামে যা যা করা যাচ্ছে, আল্লাহ নবীর নামে, ইমাম আবু হানিফার নামে, শাফির নামে, মালিকের নামে। কিন্তু ওয়াল্লাহ যদি আল্লাহ ওদেরকে অ্যাটমি পাওয়ার দেয়, এমন পিটাইবে আল্লাহ লাগবে না। যেমন ঈসা আলাইহিস সালাম এসে এদের সাথে কথাই বলবে না। তোমাদের সাথে কিসের কথা? তোমরা আমাকে আল্লাহ বানাই ফেলছো। বুঝলেন এই কথা? আল্লাহর সামনে তারা লজ্জা পাচ্ছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আচ্ছা, কথা বলছিলাম পর্দা নিয়ে। ওই যে والذين هم لفروجهم মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা লজ্জাস্থানকে হেফাজত করে। আর পর্দা নিয়ে কথা আসলে আজকে থেকে আমরা সব মহিলা পুরুষের পর্দা নিয়ে একসাথে কথা বলবো। রাজি আছেন সবাই? দেখেন, একটা মহিলা ন্যাংটা হাঁটে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি যদি না তাকাই আমার গুনাহ হয়েছে। ওর ন্যাংটা হওয়া আমার সাথে সংশ্লিষ্ট আছে? কার সাথে সংশ্লিষ্ট? পর্দা করতে কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে এই অপরাধ কার সাথে সংশ্লিষ্ট? আল্লাহর সাথে সংশ্লিষ্ট। ও জানে, কে জানে? ও জানে, কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন।